হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ওয়ে ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট WBCS প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোয়েশ্চেন এসে গেছে সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে। আমরা যদি যে কোনো এক্সামের জন্য যদি আমরা প্রিপারেশন নিতে যাই, আমরা কোথা থেকে পড়বো, কী টাইপের কোয়েশ্চেন পড়বো, আমরা কীভাবে বুঝবো, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইজ করি, ভালোভাবে স্টাডি করে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, আমাদের কোন জায়গা থেকে প্রিপারেশন নিতে হবে। ওকে, সো তোমাদের জন্য কিন্তু আমি এই ভিডিও সিরিজে তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা ইয়ারের ভিডিও। আমি 1 বাই 1 আগে আপলোড করেছি, যেগুলো বাকি আছে আপলোড করতে থাকবো। আর তোমরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, কারণ ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আজকে আমরা দেখবো WBCS 2005 সালে যে কোয়েশ্চেন এসেছিলো সেই কোয়েশ্চেনের ইংলিশ কোয়েশ্চেনগুলো, প্রিলিমিনারির ইংলিশ কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো। দেখো, নাম্বার 1 যেটা রয়েছে, আ ডে ইন উইন্টার ইজ কোল্ড বাট টু টার্ন আ কোল্ড শোল্ডার টু আ পার্সন ইজ টু কী হবে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে? সো এখানে দেখো কি বলছি, ইনস্ট্রাকশন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে কোনটা, যে বোল্ড পার্ট রয়েছে আ কোল্ড শোল্ডার, এই পার্টটার মানে কি, আসল মানেটা কি সেটা আমাদের বলতে হবে। সো বলছে দেখো, আ ডে ইন উইন্টার, একটা দিন যেটা কি শীতকালের যে একটা দিন সেটা কি হয়, শীত হয়, শীতল হয়। বাট কিন্তু টু টার্ন আ কোল্ড শোল্ডার, ঠিক আছে, সেটা কোনো ব্যক্তির প্রতি, টু আ পার্সন ইজ টু, সেটা যদি কোল্ড শোল্ডার বলা হয়, এই ইডিয়ামটা বা ফ্রেজটার মানে কি আমাদের সেটা বলতে হবে। দেখো, অপশন এ রয়েছে পার্সিউ হিম। পার্সিউ বলতে কোনো কিছু খোঁজা বলতে পারো, অনুসন্ধান করা। অ্যাপ্রোচ মানে কোনো কিছু অ্যাপ্রোচ করা, নিকটে গিয়ে অ্যাপ্রোচ করা। ইগনোর মানে কি, ইগনোর মানে হলো অগ্রাহ্য করা। হার্ট মানে কাউকে আঘাত করা, হার্ট ইম। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে মক টেস্টের মতো অ্যান্সার দিতে পারো কমেন্টে। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি, ইগনোর হিম। ওকে, আ ডে ইন উইন্টার ইজ কোল্ড বাট টু টার্ন আ কোল্ড শোল্ডার, আ কোল্ড শোল্ডারের মানে হলো ইগনোর করা, টু আ পার্সন যার প্রতি হয় না কেন, যদি টার্ন আ কোল্ড শোল্ডার এরকম বলা হয় তাহলে ইগনোর করা, অগ্রাহ্য করা এই মানে হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2, ইনস্ট্রাকশন দেখো কী রয়েছে, চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অপশনস গিভেন, ঠিক আছে? আমাদের কী করতে হবে, যে ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া রয়েছে এখানে, দেখো কোশ্চেন নাম্বার 2, অন নো অ্যাকাউন্ট, এই ইডিয়ামটার আমাদের অপোজিট মিনিং, যে এটার যা মানে হয় তার অপোজিট মানেটা আমাদের বলতে হবে, ঠিক আছে? সেই ইনস্ট্রাকশনই দেওয়া রয়েছে। সো অন নো অ্যাকাউন্ট, এই ইডিয়ামটার মানে কি, এর মানে হলো কোনো ক্রমেই না বা কোনোভাবেই না, এরকম একটা মানে হয় অন নো অ্যাকাউন্ট। সো এর বিপরীতার্থক শব্দটা আমাদের বলতে হবে। দেখো, অপশন এ রয়েছে উইথ অল ইল গ্রেস, ঠিক আছে? উইথ অল ইল গ্রেস, সমস্ত ইল খারাপ গ্রেস দিয়ে যদি বলা হয় তাহলে সেখানে বলা হয় গ্রেস বলতে অনুগ্রহ বলতে পারো। উইথ অ্যান ইল গ্রেস, ঠিক আছে, উইথ অ্যান ইল গ্রেস। অপশন বি রয়েছে অ্যাপ্রোচ হিম, আগেই বললাম অ্যাপ্রোচ, ইগনোর হিম আর হার্ট হিম একই ব্যাপার। সো এখানে কি বলছে, আমাদের অপোজিট মিনিং বলতে হবে। সো এখানে কোনো ক্রমেই না যদি বলা হয়, ঠিক আছে, সো তার যদি অপোজিট মিনিংটা আমাদের বলতে হয় তাহলে আমরা কি বলবো এখানে। সো অ্যান্সার হবে অপশন বি, অ্যাপ্রোচ করা। অন্য অ্যাকাউন্ট মানে কি, কোনো ক্রমেই না, ঠিক আছে, বলছে এখানে অপোজিট মিনিং আমাদের বলতে হবে। সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্রোচ করাটাকেই কিন্তু আমরা করতে পারি এই চারটে অপশনের মধ্যে থেকে, ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, এর সেম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইন আ নাটশেলের বিপরীতার্থক শব্দ বলতে হবে। বিপরীতার্থক শব্দ না, মানে বিপরীত মানেটা আমাদের বলতে হবে। ইন এ নাটশেল, ইন এ নাটশেলের মানেটা কি, ইন এ নাটশেল মানে কি, ইন এ নাটশেল বলতে অতি সংক্ষেপে, ঠিক আছে? সে বিপরীত আমাদের বলতে হবে। অপশন এ রয়েছে দেখো, ইন দ্য ওপেন মানে খোলাখুলিভাবে। ইন অল ইটস ডিটেলস, সম্পূর্ণ একদম ডিটেলস দিয়ে। টু থ্রো ইন স্পঞ্জ, স্পঞ্জে থ্রো করা। অপশন ডি রয়েছে টু পুট অন পেপার, ঠিক আছে, কোনো পেপার পুট অন করা, ধরানো বলতে পারো। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, আমি বললাম কি, ইন এ নাটশেল বলতে সংক্ষেপে। সো এর বিপরীতার্থক শব্দ কি, মানে বিপরীত মিনিংটা কী হবে, ইন অল ইটস ডিটেলস, একদম ডিটেলসে সব কিছু, ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, এখানে কি বলছে, ফ্রম দ্য অপশনস চুজ দ্য ওয়ার্ডস মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন অফ দ্য, একই জিনিস, লিবারেল অ্যান্টোনিম আমাদের বলতে হবে এই ওয়ার্ডটার, ঠিক আছে? দ্য লিবারেল ভিউজ অফ দ্য লিডার ডিড নট ফাইন্ড ফেভার উইথ আ সেকশন অফ হিজ পার্টি, তার যে লিবারেল, ঠিক আছে, উন্মুক্ত চিন্তাভাবনা, উদার চিন্তাভাবনা যে লিডার ছিল, দলনেতা ছিল, ডিড নট ফাইন্ড ফেভার পায়নি উইথ আ সেকশন অফ হিজ পার্টি, তার পার্টির একটা পার্ট থেকে, একটা সেকশন থেকে কোনো অনুগ্রহ বা ফেভার পায়নি। সো এই চারটে অপশন রয়েছে, দেখো অপশন এ রয়েছে বায়াসড বলতে পক্ষপাতিত্ব করা, কনজারভেটিভ বলতে সংরক্ষণশীল এরকম একটা ব্যাপার, প্রেজুডিস বলতে
কুসংস্কারাচ্ছন্ন বলতে পারো, ব্যাকওয়ার্ড বলতে পেছনের দিককার। সো এই চারটে অপশনের মধ্যে থেকে বিপরীতার্থক শব্দটা আমাদের যদি বলতে হয় কোনটা হবে বলো, এর বিপরীতার্থক শব্দ কি হবে? লিবারেল বলতে বললাম উদার, তার বিপরীতার্থক শব্দ হবে অপশন বি কনজারভেটিভ। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, সেম ইনস্ট্রাকশন রয়েছে এখানে। কি বলছে? দে ওর আ ডিসমাল লুক আফটার হ্যাভিং ফেইল টু ক্লিয়ার দ্য ফাইনাল এক্সামিনেশন। সো এখানে যেটা রয়েছে ডিসমাল, এই ওয়ার্ডটার আমাদের বিপরীতার্থক শব্দ বলতে হবে। ডিসমাল মানে কি? DISMAL, ডিসমাল মানে ধরো কোনো বেদনা বলতে পারো, অন্ধকারও বলতে পারো। সো এর বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হবে। দেখো অপশন এ রয়েছে কি ডেসপন্ডেন্ট। ডেসপন্ডেন্ট মানে কি? হতাশ। বিউটিফুল মানে জানো তোমরা সুন্দর। সলম মানে কি? গম্ভীর। চেয়ারফুল বলতে কি? ধরো আনন্দ সুলভ কোনো একটা জিনিস। ডিসমাল মানে কি বললাম? বেদনা, দুঃখ, এরকম। সো বিপরীতার্থক শব্দ কী হবে? অপশন ডি যেটা রয়েছে চেয়ারফুল, সেটাই হবে। তারপর দেখো তারপরে কোশ্চেন 6, এখানে বলছে চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে গিভেন যে অপশনসগুলো রয়েছে থেকে কারেক্ট আইটেমটা আমাদের যেটা সঠিক সেটা আমাদের চুজ করতে হবে। কি বলছে দেখো, দ্যাট হুইচ ইজ নট পারমিসিবল, যেটা পারমিসিবল নয়, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় আমাদের প্রকাশ করতে হবে। দিস দ্যাট হুইচ ইজ নট পারমিসিবল, যেখানে কোনো পারমিশন নেই যেখানে বা যেটার, ঠিক আছে, তাকে আমরা এক কথায় কী বলবো? অপশন এ রয়েছে দেখো রং। রং বলতে ভুল, ইভিল বলতে কোনো কিছু শয়তান বলতে পারো, প্রহিবিটেড বলতে নিষেধ করা, ইম্পারমেন্ট মানে কি? ইম্পারমেন্ট মানে হলো অস্থায়ী, ইম্পারমেন্ট মানে হলো অস্থায়ী। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি বলো, এখানে পারমিশন নেই, সো এখানে যেটা প্রহিবিটেড, নিষেধ রয়েছে যেখানে, ঠিক আছে, সেটাই হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশন। সেখানে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই রয়েছে। ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার, মানে একটা যে তার নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায়, ঠিক আছে, তাকে আমরা কী বলবো? অপশন এ রয়েছে দেখো ট্রেইটার বলতে বিশ্বাসঘাতক। অপশন বি রয়েছে এমিগ্র্যান্ট। অপশন সি রয়েছে রেফিউজি। অপশন ডি হবে এটা, তারপরেরটা অপশন ডি রয়েছে কি? ইমিগ্র্যান্ট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। যে অন্য দেশে যায় বসবাস করতে তাকে বলা হয় এমিগ্র্যান্ট, EMIGRANT। যে একটা কান্ট্রিতে আসে বসবাস করতে তাকে বলা হয় ইমিগ্র্যান্ট। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে আমাদের সেম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই রয়েছে। ওয়ান হু অ্যাকোয়ার্স আ ব্যাড নেম, যার ব্যাড নেম বলতে এখানে ধরো খারাপ নাম এরকম না, মানে খারাপ নাম বলতে এরকম বলতে পারো, ব্যাড নেম বলতে যার সম্পর্কে ধরো খারাপ কোনো কিছু এরকম বোঝায়, মানে তার মধ্যে কোনো খারাপ কিছু বোঝায়, তার মানে তার নামটা খারাপ হয়ে যায় এরকম না, তার সম্পর্কে কোনো কিছু খারাপ কোনো কিছু, মানে ধরো কোনো একটা মানুষ তার সম্পর্কে ধরো কোনো কিছু খারাপ কিছু করেছে, ঠিক আছে, এর জন্য তার নামটা খারাপ হয়ে গেছে বা সে খারাপ হয়ে গেছে, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। সেখানে দেখো অপশন এ রয়েছে দেখো ফেমাস বলতে খ্যাতি, নটোরিয়াস বলতে যে বলতে পারো ভণ্ড টাইপের লোক বলতে পারে, নটোরিয়াস টাইপের, ঠিক আছে, শয়তান টাইপের লোক। ইভিল বলতে শয়তান। ইনফেমাস বলতে কুখ্যাত, ঠিক আছে। সো যার নাম খারাপ হয়ে যাবে, ব্যাড নেম বলতে গেলে ইনফেমাসই বলা হয়, কুখ্যাতি আর কি। ওয়ান হু অ্যাকোয়ার্স আ ব্যাড নেম ইজ ইনফেমাস, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন অ্যাজ সাবস্টিটিউটস ফর দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, হিজ ঘোস্ট স্টোরি ওয়াজ বিয়ন্ড বিলিভ। বিয়ন্ড বিলিভ যে পার্টটা রয়েছে এটার জন্য আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড চুজ করতে হবে চারটে অপশনের থেকে, যেটা কি এইটাকে আমরা বাদ দিয়ে একই সেম মিনিং আর কি, এটার যা মিনিং তা এই চারটে অপশনের মধ্যে সেম একটা মিনিং রয়েছে, সেটা আমাদের বলতে হবে। দেখো বিয়ন্ড বিলিভ বলতে বিশ্বাসযোগ্য নয়, ফ্যান্টাস্টিক বলতে জানি ফ্যান্টাস্টিক, ইনক্রেডিবল বলতে অবিশ্বাসযোগ্য, টেরিফাইং বলতে খুব ভয়ের, ইমাজিনারি বলতে কাল্পনিক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে? ইনক্রেডিবল হবে, বলেই দিলাম। ইনক্রেডিবল বলতে বিশ্বাসযোগ্য নয়, ক্রেডিবল বলতে বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল বলতে বিশ্বাসযোগ্য নয়। সো বিয়ন্ড বিলিফ মানেও কি অবিশ্বাস্য কোনো একটা ভূতের ঘটনা বলেছে সে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, সেম এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, মাই ফ্রেন্ড ওয়াজ আ পার্সন অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, ঠিক আছে। আমার বন্ধু এরকম একজন পার্সন ছিল, মানুষ ছিল, ব্যক্তি ছিল। অ্যাপ টু অ্যাক্ট মানে খুব তৎপর কোনো কাজ করতে সাডেনলি, খুব হঠাৎই, উইদাউট থিঙ্কিং কোনো কিছু না ভেবেই। সো অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, এই পার্টটুকু আমাদের একটা ওয়ার্ডে আমাদের যদি বলতে হয় আমরা কী বলবো? অপশন এ রয়েছে দেখো ইম্পালসিভ, ঠিক আছে। সো ইম্পালসিভ মানে কি আবেগপ্রবণ। অপশন বি রয়েছে থটলেস, যে ভাবেই না কোনো কিছু। এক্সাইটেবল বলতে কি উত্তেজক কোনো কিছু, ভায়োলেন্ট বলতে হিংস্র। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অবভিয়াসলি কি কোনটা হবে?
ইম্পালসিভ হবে যেটা, সেটা হবে কারেক্ট অ্যান্সার। ইম্পালসিভ মানে কি বললাম, যে আবেগপ্রবণ। ইম্পালসিভ বলতে আবেগপ্রবণ। সেখানে কি বলছে, মাই ফ্রেন্ড ইজ আ পার্সন অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং। এবার তুমি এটা ভাবতে পারো থটলেস দিলেও তো হয়, কিন্তু থটলেস কেন? এখানে দেখো উইদাউট থিঙ্কিং এইটা যদি থাকতো তাহলে থটলেস। এখানে কি বলছে, অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি মানে খুব তৎপর কোনো কিছু করে ফেলবে, যে কোনো একটা কিছু করবে আর কি, ঠিক আছে। মানুষ কখন করে, যখন আবেগপ্রবণ হয়ে যায় তখনই মানুষ চিন্তাভাবনা না করেই কোনো কিছু করে ফেলে। যদি শুধু উইদাউট থিঙ্কিং থাকতো তাহলে থটলেস হতো। এই পুরো পার্টটার জন্য আমাদের ইম্পালসিভ, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং প্রোভার্বস উইথ ওয়ার্ডস চুজেন ফ্রম দোজ গিভেন বিলো। এখানে দেখো যে ওয়ার্ড দেওয়া রয়েছে, এখানে আমাদের শূন্যস্থানটা এখানে পূরণ করতে হবে। এখানে যে শূন্যস্থানটা রয়েছে এটা পূরণ করতে হবে আমাদের যেই প্রোভার্বের। এখানে দেখো 4টে অপশান রয়েছে। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কী হয়, তোমরা যদি প্রোভার্ব মুখস্থ করে থাকো বা পড়ে থাকো তাহলে তোমরা দেখবে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কী হয়, কন্টেন্টস হয়, ওয়ার্ডস হয়, কভার হয় না স্টোরি হয়, কোনটা হয়? অবভিয়াসলি অপশন সি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। ডোন্ট জাজ আ বুক, একটা বইকে কখনো জাজ করা বিচার করা উচিত না কি তার ওপরে যে কভার রয়েছে তাকে দিয়ে। সেম মিনিং এটা এখানে কী হয়, যে ধরো কোনো একটা ব্যক্তিকে তার ওপরই মানে বাইরের আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স দিয়ে আমরা কখনো তার সম্পর্কে বলতে পারি না যে সে কেমন, ভেতর মানুষটা কেমন আসলে, ঠিক আছে, বা যে কোনো জিনিসই হতে পারে। সেম এখানে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, এখানে কী বলছে, ডিডস আর বেটার দেন অ্যাকশনস হবে, ওয়ার্ডস হবে, অ্যাপিয়ারেন্সেস হবে না হোপস হবে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? ডিডস মানে যেটা কোনো ধরো কিছু করা সেটা কি হয়, বেটার। আরও বেটার কি অ্যাকশন, ধরো কোনো কিছু করাকেই অ্যাকশন বলা হয়। ওয়ার্ডস বলতে শব্দ, অ্যাপিয়ারেন্স বলতে কোনো কিছুর আবির্ভূত বলতে পারো, আবির্ভাব হওয়া বলতে পারো, হোপস বলতে আশা। সো এখানে 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হয় বলো? ডিডস বলতে কোনো কাজ, সেটা কি বেটার কোথা কিসের থেকে? ওয়ার্ডস, আমি ধরো কোনো কথা বলার থেকে আমি যদি কোনো একটা কাজ করি সেটাই আরও বেটার হবে, আরও ভালো হবে, সেটা এখানে বলা হচ্ছে। ডিডস আর বেটার দেন ওয়ার্ডস। এবার এখানে এগুলো কিন্তু যেগুলো প্রভাব রয়েছে বা ইডিএম যেগুলো, এগুলো কিন্তু এরকমভাবেই আমাদের মুখস্থ করতে হয় বা পড়তে হয়। সেগুলো যে অ্যাকশনস আমরা বলতে পারি না, অ্যাপিয়ারেন্সেস বা যে কোনো কিছু বলতে পারি না, যেরকম প্রভাব থাকে সেরকমই কিন্তু বলতে হয়। প্রভাব বলতে কি, বাগধারা বা যেগুলো প্রবাদ প্রবচন, এগুলো যেগুলো দীর্ঘকাল ধরে চলে আসছে সেগুলোকেই বলা হয় প্রভাব। সেগুলো আমি ইচ্ছা করলে তো অন্য কিছু বলতে পারি না, যেগুলো রয়েছে সেগুলো তোমার মুখস্থ টাইপের তোমাদের করতে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13 সেম, এখানেও কী রয়েছে, একটা প্রভাব রয়েছে। ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর কী হয়, হ্যাচড হয়, কুকড হয়, ইটেন হয় না রেডি হয়, কোনটা হয় কারেক্ট অ্যান্সার? এটা হয় অপশন এ, হ্যাচড। এর মানেটা কি, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর হ্যাচড বলতে ধরো কোনো একটা কিছু 10টা ডিম রয়েছে, কোনো হ্যাচ করা হবে। হ্যাচ বলতে মুরগির ডিম ফোটানোকে বলা হয় হ্যাচ করা। সো এবার 10টা ডিমকে আমি যদি এখন ভাবতে থাকি, আমার কাছে 10টা ডিম থাকলে, যে 10টা ডিম থেকে 10টা বাচ্চা হবে, আমি প্রতিদিন গুনতে থাকি 10টা ডিমের থেকে 10টা মুরগির বাচ্চা হবে। সো এইখানে প্রত্যেকটা ডিম ফুটে বাচ্চা নাও হতে পারে, 2-1টা মিস হতেও পারে। এবার সেটাই বলছি, প্রি প্ল্যান্ড আমি করে রাখলাম ভবিষ্যতের কোনো কিছু, এটা হবেই প্রতিদিন ধরে ভাবছি, ঠিক আছে, কোনো একটা কিছু নিয়ে আশা করে রয়েছি, সেটাই বলছে সেটা কখনো হয় না। ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর হ্যাচ, মানে বাচ্চা একদম ফুটে যাক তারপরে গোনাটাই ঠিক, সেটাই বলছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14 কী বলছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে সঠিক ওয়ার্ড দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে কী বলছে দেখো, দ্য মানি আ ম্যান রিসিভস ডিউরিং দ্য ইয়ার ইজ কনসিডার্ড হিজ কি, রেভিনিউ হয়, ইনকাম হয়, স্যালারি হয় না ফি হয়, কোনটা? দেখো দ্য মানি, যেই টাকাটা মানুষ রিসিভ মানে পায়, ডিউরিং দ্য ইয়ার মানে একটা সারা বছর ধরেই ধরো একটা মানুষ টাকা পাচ্ছে, সেটাকে কী হিসাবে কনসিডার করা হবে? রেভিনিউ বলতে ধরো কোনো একটা কিছু করা, সেখান থেকে রেভিনিউ জেনারেট হওয়া, সেটাকে বলা হয় রেভিনিউ, ঠিক আছে। ধরো কোনো একটা কিছু চলছে, এরকম ধরো ইউটিউবের ভিডিওর কথাই বলো, যদি ভিডিও থেকে কী হয়, ভিডিওর থেকে রেভিনিউ মানে পেতে থাকে মানুষ, যারা ইউটিউবে ভিডিও যারা আপলোড করে, রেভিনিউ হতে থাকে। ইনকাম বলতে কি, কোনো একটা যে কোনো তুমি একটা কাজ করছো, তোমার একটা ইনকাম আসছে, সেটা কি যে কোনো সময় আসতে পারে রেভিনিউ, ঠিক আছে। তুমি ধরো বাট তুমি ইনকামটা তুমি যে কোনো কাজই করতে পারো, ঠিক আছে, যে কোনোভাবেই তুমি ইনকামটা করতে পারো। এবার স্যালারি বলতে ধরো তুমি মান্থলি, উইকলি যদি তুমি একটা কোনো টাকা পাও কোনো একটা কাজ করার জন্য, সেটাকে বলা হয় স্যালারি। ফি বলতে ধরো হঠাৎ একটা ছোটো কোনো একটা কাজ করলে তার জন্য একটা ফি তুমি পেলে, সেটাকে বলা হয় মানে ফি আর কি। এবার সো এইখানে আমরা যদি বলি তাহলে যে সারা বছর ধরেই মানুষ যেটা পায় সেটাকে আমরা ইনকামই বলবো, ঠিক আছে। সো অপশন বি হবে এর কারেক্ট আনসার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, এখানে কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশনস। সেম এখানে ইনস্ট্রাকশন রয়েছে, জেসাস অফ নাজারেথ ইলাস্ট্রেটেড এ রিলিজিয়াস কনসেপ্ট
বাই মিনস অফ কী হবে এখানে? সো জেসাস অফ নাজারেথ জেসাস কি ইলাস্ট্রেট করেছিল, ব্যাখ্যা করেছিল রিলিজিয়াস কনসেপ্ট, মানে ধর্মের যেই ধারণা বাই মিনস অফ কী হবে, কিসের মাধ্যমে? বাই মিনস অফ বলতে মাধ্যম বোঝায়, স্টোরিজ গল্পের মাধ্যমে, ফ্যাবলস। এবার দেখো এগুলো স্টোরিজ, ফ্যাবলস, লেজেন্ডস অ্যান্ড প্যারাবলস, এর মধ্যে একটু পার্থক্য আছে। স্টোরিজ বলতে কি, ধরো যে কোনো টাইপের গল্পই হতে পারে, সেটাকে বলা হয় স্টোরি, ঠিক আছে। ফ্যাবল মানে কি? ফ্যাবল বলতে উপকথা, নীতিকথা, এগুলোকে বলা হয় ফ্যাবল। লেজেন্ড বলতে কি, ধরো কোনো পৌরাণিক কাহিনী বলতে পারো, যেরকম দ্য লেজেন্ড অফ রামা, ঠিক আছে, রামচন্দ্রের মানে জীবনী বা লেজেন্ড যা যা করে গেছে সেটাই বলতে পারো, পৌরাণিক যে কোনো কাহিনীকেই লেজেন্ড বলা হয়, ঠিক আছে। তারপর দেখো প্যারাবেল বলতে একটা ধরো গল্প যার মধ্যে একটা মোরাল, একটা স্টোরি, নিচে মোরাল লেখা থাকে না, সেটাকেই বলা হয় প্যারাবেল। সো এইখানে জেসাস অফ নেজারেথ কী করেছিল? রিলিজিয়াস কনসেপ্ট কিসের মাধ্যমে কনভে করেছিল? বাই মিনস অফ কী হবে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? এর কারেক্ট অ্যান্সার হবে কি? প্যারাবেলস, অপশন ডি, ঠিক আছে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সেম এখানে ইনস্ট্রাকশন, জাজমেন্ট ওয়াজ পাসড অন দ্য মার্ডারার অ্যান্ড হি ওয়াজ ডিউলি, কী হবে? এটা আমাদের শূন্যস্থানে আমাদের যে কারেক্ট যেটা অ্যান্সার হবে চারটে অপশন থেকে, সেটা আমাদের এখানে রাখতে হবে। কোনটা হবে দেখো? জাজমেন্ট যেটা দেওয়া হয়েছিল মার্ডারের উপরে, সেটা কী ছিল? হি ওয়াজ ডিউলি কি? অ্যাসাসিনেটেড, কিল্ড, স্ট্যাঙ্গলড অ্যান্ড না এক্সিকিউটেড, কোনটা হবে? অ্যাসাসিনেটেড বলতে কোনো কিছু ধরো খুন করা, কিল মানে মেরে ফেলা, স্ট্যাঙ্গেল বলতে কি? শ্বাসরোধ করে মেরে ফেলা, ঠিক আছে। এক্সিকিউটেড বলতে ধরো অ্যাকমপ্লিশ, কোনো কিছু অ্যাকমপ্লিশ হওয়া, এক্সিকিউট করা, কোনো প্ল্যান এক্সিকিউট করা, নিষ্পন্ন হওয়া, সেটা বলতে পারি। সো এখানে দেখো জাজমেন্ট যখন দেওয়া হবে না, তখন দ্য জাজমেন্ট ওয়াজ পাসড অন দ্য মার্ডারার অ্যান্ড হি ওয়াজ ডিউলি, যখন জাজমেন্ট দেওয়া হবে মানে কোর্টের মধ্যেই বা যেখানে বিচার করা হয় সেখানে জাজমেন্ট দেওয়া হয়, তখন যখন তাকে ধরো ফাঁসি দেওয়া হলো বা তারপরে তাকে মারা হলো, তখন তাকে বলে এক্সিকিউটেড, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই আ ফলেন ট্রি। একটা গাছ পড়েছিল, ফলেন ট্রি বলতে গাছে পড়েছিল, রোডটা কমপ্লিটলি কী হয়েছিল? ক্লোজড হবে, স্টপড হবে, হিন্ডার্ড হবে না ব্লকড হবে, কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড? ক্লোজড বলতে কি, মানে বন্ধ হয়ে যাওয়া, স্টপ বলতে থেমে যাওয়া, হিন্ডার্ড বলতে ধরো কোনো একটা কাজের মধ্যে বাধা দেওয়া, সেটাকে হিন্ডারেন্স বলা হয়, হিন্ডার। সো ব্লক বলতে কি একদম আটকে দেওয়া, পুরো ব্লক, ঠিক আছে। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? দ্য রোড ওয়াজ কমপ্লিটলি, দেখো এটা রাস্তাটা যখন আমরা বলবো তখন ক্লোজ হয় না, তখন ধরো আর কোনো কিছু দরজা তখন তুমি ক্লোজ বলতে পারো, কোনো ধরো কিছু চলছে সেটাকে স্টপ, থেমে যাওয়া, হিন্ডার বলতে কোনো কিছুর মধ্যে বাধা দেওয়া। রাস্তা কিন্তু এটা কি ব্লক করা হয়ে যায়, পুরো রাস্তা ব্লক হয়, রাস্তাটাকে যখন বন্ধ করা হয় তখন ব্লক বলা হয়। দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ব্লকড বাই আ ফলেন ট্রি, মানে একটা গাছ পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, সেম ইনস্ট্রাকশন রয়েছে, কি বলছে? আ হস্টাইল ক্রাউড ট্রাইড টু ড্যাশ দ্য চেয়ারম্যান, এখানে 2 এর পরে একটা গ্যাপ হবে, দ্য চেয়ারম্যান ফ্রম ডেলিভারিং হিজ স্পিচ। দ্য হোস্টাইল ক্রাউড, হোস্টাইল বলতে বিরোধী, ঠিক আছে, এরকম জনগণ, ক্রাউড, ট্রাইড চেষ্টা করেছিল, টু কী হবে? প্রিভেন্ট হবে, ইম্পিড হবে, অবস্ট্রাক্ট হবে না হিন্ডার হবে? প্রিভেন্ট মানে কি? কোনো কিছু বাধা দেওয়া, ইম্পিড মানেও বাধা দেওয়া, অবস্ট্রাক্ট বলতে কোনো জায়গায় ধরো অব্যাহত করা, কোনো কিছু রোধ করা বলতে পারো, হিন্ডার বলতে কোনো কাজের মধ্যে বাধা দেওয়া, এরকম। টু তার মানে 2 এর পরে যে এই চারটে অপশনের মধ্যে থেকে যে কোনো একটা হবে। তারপরে দ্য চেয়ারম্যানকে ফ্রম ডেলিভারিং হিজ স্পিচ, তার যে বক্তব্য সেটা ডেলিভার করার থেকে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে মোস্ট সুইটেবল কোনটা হবে? প্রিভেন্ট, ঠিক আছে। প্রিভেন্ট বলতে বাধা দেওয়া। হোস্টাইল ক্রাউড, জনগণ, ট্রাই টু প্রিভেন্ট দ্য চেয়ারম্যান ফ্রম ডেলিভারিং হিজ স্পিচ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19 যেটা রয়েছে, এখানেও সেম ইনস্ট্রাকশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য অ্যাডমিনিস্ট্রেটর কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট হিজ ড্যাশ পয়েন্ট। দ্য অ্যাডমিনিস্ট্রেটর যে ছিল, কুড নট মেক আপ, মেক আপ বলতে মেক আপ করতে পারেনি, হিজ মাইন্ড, তার মনকে বোঝাতে পারেনি, অ্যাবাউট দিস কি? ইনডেসিসিভ পয়েন্ট হবে, ডিবেটেবল হবে, ভগ হবে না পয়েন্টলেস। ইনডেসিসিভ বলতে কি? অমীমাংসিত। ডিবেটেবল বলতে যেটা কি ধরো তর্কের ব্যাপার রয়েছে যার মধ্যে। তারপরে দেখো ভগ বলতে কি? অস্পষ্ট। পয়েন্টলেস বলতে অর্থহীন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান বি যেটা রয়েছে ডিবেটেবল, সেটা হবে কারেক্ট। কারণ কি? তার মনের মধ্যে দ্বিধা কখন থাকবে? দ্য অ্যাডমিনিস্ট্রেটর কুড নট মেক আপ হিজ মাইন্ডকে তো মনকে বোঝাতে পারেনি অ্যাবাউট দিস ডিবেটেবল পয়েন্ট, মানে যে ডিবেট রয়েছে, কারণ এর মধ্যে একটা তর্কের ব্যাপার রয়েছে, তাই মেক আপ করতে পারেনি, তার মনকে বোঝাতে পারেনি। সো এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20 লাস্ট যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন আমাদের বলতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে হবে। দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ আর ডার্ক টানেল, একটা ট্রেনটা পাস হচ্ছিল টানেলের, অন্ধকার টানেলের কি? থ্রু হয়, ইন হয়, আন্ডার হয় না বাই হয়? দেখো টানেলটা কি হয়? ধরো ট্রেনটা যাচ্ছে, এরকম একটা
এরকম একটা টানেল এরকমই থাকে, এরকম এর ভেতর দিয়ে ট্রেন যায়, ধরো ট্রেন লাইন, এর ভেতর দিয়ে যায় ট্রেন। সো এর ভেতর দিয়ে যখন যায়, এবার টানেলটা এরকম যদি হয়, তাহলে আমরা কি বলবো? এটা ইন বলতে ভেতরে। এবার যখন আন্ডার বলতে এর তলায়, ঠিক আছে, আন্ডার বলতে এর তলায় বোঝায়। বাই এর মানে বাই বলতে এর পাশ দিয়ে বা এরকম বোঝা, আমরা যখন বলি বাই আশেপাশে যখন বোঝাই তখন বাই ইউজ করে থাকি, বা কোনো কিছু দ্বারা বললেও বাই বুঝিয়ে থাকি। কিন্তু এইখানে যদি আমরা বলি তখন কি হয়, অপশন এ যেটা রয়েছে থ্রু, মানে এর ভেতর দিয়ে। টানেলটা রয়েছে এই পাশে ওই পাশে চারিদিকে, থ্রু এর ভেতর দিয়ে যাচ্ছে ট্রেনটা, সেই ক্ষেত্রে এখানে কিন্তু থ্রু আমাদের বলতে হয়। সো এই ছিল আজকের ক্লাস। 20টা কোশ্চেন্সই ছিল এখানে 2005 সালে, 2005-এ। আর আমাকে যদি তোমরা চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইসরয় SMN লিখে সার্চ করবে, ITSROY SMN লিখে সার্চ করবে। আমার নাম হচ্ছে সুমন রয়, তোমরা পেয়ে যাবে এখানে, আমাকে এখানে ফলো করতে পারো। তাছাড়া তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, আমাকে এখানে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে আমার চ্যানেলে ফলো করতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে। আমি এখানে ইম্পর্টেন্ট ক্লাসের কোনো PDF দিয়ে থাকি, যেরকম এই ক্লাসের PDFটা আমি শেয়ার করে থাকবো কিছুক্ষণ পরে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।